যখন দিল্লির যন্তর মন্তরে আন্দোলন চলছিল আর তারপরই বাংলার রাজপথে উত্তেজনা দেখা যায়। এটা কি শুধু রাজনৈতিক প্রতিবাদ, নাকি এর পিছনে আরো বড় কোনো পরিকল্পনা ছিল? প্রশ্ন এখন অনেক, আর উত্তর চাইছে সাধারণ মানুষ। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে বিরোধী শক্তিকে একজোট হওয়ার আহ্বান জানান। তিনি রাজপথে আন্দোলন ও দিল্লির অভিযানের কথাও বলেন। এরপর বিভিন্ন জায়গায় বিক্ষোভ, মিছিল এবং সংঘর্ষের খবরও সামনে আসে। কোথাও পুলিশ ও সংবাদ মাধ্যমের সঙ্গে উত্তেজনার অভিযোগও ওঠে। আবার কিছু জায়গায় সরকারি সম্পত্তি ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুরের ঘটনাও প্রকাশ্যে আসে। যদি সত্যি এই ধরনের ভাঙচুর হয়ে থাকে, তাহলে কারা এর সঙ্গে জড়িত ছিল এবং কার নির্দেশ বা মদতে এমন ঘটনা ঘটেছে তা আইন অনুযায়ী নিরপেক্ষভাবে তদন্ত হওয়া উচিত। একই সঙ্গে সামাজিক মাধ্যমে বিদেশি অর্থায়ন, রাষ্ট্রবিরোধী কার্যকলাপ বা সংগঠিত ষড়যন্ত্রের মতো নানা দাবি ঘুরে বেড়াচ্ছে। গণতন্ত্রের শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার যেমন আছে, তেমনি আইন শৃঙ্খলা রক্ষা এবং সরকারি সম্পত্তির সুরক্ষা ও সম্মান সমান গুরুত্বপূর্ণ। যদি কেউ আইন ভেঙে থাকে, সে যেই দলেরই হোক না কেন, তার বিরুদ্ধে আইনের ভিত্তিতেই ব্যবস্থা নেওয়া উচিত। আপনার মতে এই ঘটনাগুলোর নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত হওয়া দরকার আছে কি? আপনার মতামত জানান।